নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি এই গরমে সবাই ভালো আছেন। আজকে আমরা গেছিলাম হাসনাবাদে। তো আমার ঠাকুমার শরীর খারাপ, তাই জন্য দেখতে। তো দেখুন, আমরা ট্রেনে উঠে পড়েছি। উঠে পড়ে এখন এদিক ওদিক তাকাচ্ছে যে কিছু খাবার আসে কিনা। আমার মা ছিল, আমার দাদা ছিল, আর আমার ছেলে আর আমি গেছিলাম হাসনাবাদে আমার ঠাকুমাকে দেখার জন্য। স্টেশনে নেমে গেছি, নেমে গিয়ে এখন টোটোতে উঠে গেছি। টোটোতে উঠে গিয়ে, এটা হচ্ছে হাসনাবাদ স্টেশন। আমার মা অনেকদিন পরে হাসনাবাদ স্টেশনে আসলাম, কারণ অনেকদিন হয়ে গেছে বাপের বাড়িতে আসি না। অনেক কিছু পাল্টেও গেছে। দুষ্টুমি করছিল মামার ভাগ্নেতে। একটা রাস্তায় উঠে গেছি, ব্রিজ শুরু হবে, ব্রিজে উঠে গেছি। এই ব্রিজটার নাম হচ্ছে বনবিবি সেতু। আমার ঠিক মনে নেই, এটাই হবে হয়তো নামটা। আমি ঠিক নামটা বলতে পেরেছি কিনা জানি না, আপনারা নামটা একটু বলে দেবেন। এখন ব্রিজের ওপরে উঠে গেছি। আমার ছেলে প্রথম ব্রিজে উঠলো, বলছে নদী কোথায়? নদী তো নয়, আমাদের ওখানে গঙ্গা দেখা যায়, সেজন্য বলছে গঙ্গা কোথায়, গঙ্গা কোথায়। তো ওর মামা বলছে গঙ্গা না, এটা নদী, এটা নদী। আগে নদীতে পারাপার করতাম, খুব আনন্দ হতো, ভয়ও লাগতো, কিন্তু এখন যেন সেই স্মৃতিগুলোই মনে পড়লে খুব কষ্ট হয়। দেখুন, এটা হচ্ছে ইছামতি নদী। নদীর উপরে উঠে গেছি। এখন আর নৌকাও দেখতে পাই না। নদীটা অনেকই বড়, অনেক স্মৃতি আছে এই নদীর ওপর। সবই চেঞ্জ হয়ে গেছে এখানে। দেখি কত কিছু স্মৃতি মনে পড়ছে এখানে। আমার মামার বাড়ি, এই যে আমার মামার বাড়ি। দেখুন কিরম দুষ্টু। চলে এসছি, অনেকটাই চলে। আমরা চলে এলাম কোথায়? হাসনাবাদ না, মামার বাড়ি। এখানে আমার মাকে জিজ্ঞেস করছিলাম যে এতদিন পরে হাসনাবাদে এসে কেমন লাগছে? অনেকদিন পরে এসে ভালো লাগছে, অনেকদিন পরে এসে। এখন সব কিছু পাল্টে গেছে। তোর মতো বয়সে সেই দিদা মরে গেল, সেই গেছে, আর তারপর জানি ও তো ওখান থেকে দৌড়ে চলে গেল। আর কি বলে দাও, বলে দাও, বলে দাও। আমার থেকেও বেশি বড় ব্লগার। এর এটা হচ্ছে মঠ, আমি এত বকতাম না, ও লাইটিং ম্যান, আমার লাইটিং ম্যান, ক্যামেরাম্যান।
সিঙ্গারের দোকান, যেখানে পিঙ্কল 50 পয়সা সিঙ্গারা খাইয়েছিল। ভাড়া চাইছে, ভাড়া চাইছে। বলে ছোট পি কেক খাচ্ছে। এখানে বারবি রান্নাবাটি খেলছে, আর আমাকে খালি নুন আর হলুদ গুলো খাইয়ে খাইয়ে বলছে কি যে মাছ খাও পি, মাছ খাও পি। খুব দুষ্টু আর পুচকু বাবা একটা আমার। ওর চোখ দিয়ে তাকানোটাই দেখুন কিরকম লাগবে। আমার কাকা বসে বিড়ি বাঁধছে, এই যে আমার কাকা এখানে বিড়ি বাঁধে, বারবি ওখানে খেলছিল। আর এটা আমার কাকিমা রান্না করছিলেন, কাঠের জালে উনুনে রান্না করছে। আমার কাকিমার রান্নার স্বাদ কিন্তু, হাতের রান্না কিন্তু খুবই ভালো। এটা হচ্ছে আমাদের কাঠের জালে রান্না করার রান্নাঘরটা। আমার মা বসেছিল, বারবি রান্না করছিল, ওর নিজের মতো খেলছিল। হ্যাঁ, এটা আমি চলে এসেছিলাম আমার বড়দার বাড়িতে। বড়দার বাড়িতে এটা আমার বড় বৌদি, আর এটা হচ্ছে রসগোল্লা, মানে আমার বড়দার ছোট ছেলে। কি দুষ্টু দেখুন, চোখ বন্ধ করে রয়েছে, তাকাবে না আমাদের দিকে। এটা আমার বড়দার বাড়ি, দেখুন লুকিয়ে লুকিয়ে দেখছিল, কিন্তু দুজনে আদর করছে। আমি বলছি একটু আদর করে দাও দাদাকে, একটু আদর করে দাও না, আমার ছেলেকে আর কি বলছিল। ওকে শুনে হাম্পি দেবে দেখুন। আমার ছেলে বলছে আমার ঘাড়ে হাত দিয়ে রেখেছে, মা আমার ঘাড়ে হাত দিয়ে রেখে দিয়েছে। তো আমার রসগোল্লা বলছে আদর করবো আদর করবো করছে। দেখুন হাম্পি দিচ্ছে, হাম্পি দিয়ে ভালোবাসছে এখন। অনেকদিন পর দেখেছে তো দাদাকে, সেই জন্য এরকম করছে। এখানে আসার অনেক বড় পর্ব হয়ে যাচ্ছে, সেই জন্যে পরের পর্ব আগামীকাল দেখা হচ্ছে। কালকে ভালো থাকবেন।